يستجب لكم সম্মানিত তৌহিদি জনতা, আমরা পশুকে আমরা দেখেছি ইসরায়েল পশুত্বকে হার মানিয়েছে। আমরা দেখেছি পশু তখনই অন্য আরেকটি পশুর উপর আক্রমণ করে যখন তার ক্ষুধা লাগে। একটি সিংহ তখনই আক্রমণ করে যখন তার ক্ষুধা লাগে। তার ক্ষুধার আগে অন্য জাতির উপর সে আক্রমণ করে না। অথচ ইসরায়েল নিজের জাতি মানুষকে হত্যা করেছে। রাতের ঘুমের আদরে আমার মুসলিম ভাই বোনদেরকে হত্যা করেছে। শিশুদের ক্ষুদ্র ক্ষুদ্র কুস্থান করে তুলেছে। অথচ আমরা মুসলমান, উমরের জাতি, আমরা মুসলমান খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা মুসলমান বীর সাউদ্দিন আইয়ুবের জাতি, আমরা মুসলমান মুহাম্মদ বিন কাসিমের জাতি। কিন্তু আজকে আমাদের এমন দশা কেন? কোরআনকে প্রশ্ন করলে কোরআন আমাকে উত্তর দেয়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ওই জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যে জাতি যতক্ষণ পর্যন্ত নিজেদের পরিবর্তনের চেষ্টা না করে। আমরা সিংহের জাতি, ততক্ষণ পর্যন্ত আমরা সিংহের নয়। আমাদের মুসলিম ভাইয়ের পক্ষে জালেম ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নেমে সালাউদ্দিন আইয়ুবের ভূমিকা পালন যতক্ষণ পর্যন্ত না করবো, মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা যতক্ষণ পর্যন্ত পালন না করবো, ততক্ষণ পর্যন্ত আমাদের বিজয় আসবে না। আমাদের যদি বিজয় আনতে হয় তাহলে আমাদেরকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসিমের ভূমিকায় মাকাবের আবির্ভূত হতে হবে এবং অন্যের বিরুদ্ধে গর্জন তুলতে হবে এবং অন্যের প্রতিবাদ করতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجب لكم। তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। যদি তা না করো, অতি সত্ত্বর তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হবে। অতঃপর তোমরা দোয়া করতে থাকবে, কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। তাই তো আমরা দেখি, আমরা মুসলমান হয়েও আমাদের মুসলিম ভাইদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করছি না। এই জন্য এই জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে এই জাতিকে সরকারের কাছে আবেদন করতে হবে, দাবি জানাতে হবে, রাষ্ট্রীয়ভাবে দেশ থেকে ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা মুসলিম জাতি, সিংহের জাতি, এই সিংহের ভূমিকা পালন করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সরকারের কাছে আবদার জানাই যাতে এটা বন্ধ করে দেওয়া হোক। বলেন, আমরা সরকারের কাছে আবদার জানাই যাতে রাষ্ট্রীয়ভাবে এটা বয়কট করে দেওয়া হোক। সম্মানিত তাওহীদি জনতা, ইসরায়েলের পণ্য এটা শুধু আমাদের ব্যক্তিগত দাবি নয়, এই দাবি রাষ্ট্রের দাবি, সমস্ত মুসলিম উম্মার দাবি। এই দেশে 18 কোটি মুসলমানের দাবি হচ্ছে ইসরায়েলের পণ্য সহ ইসরায়েলের সাথে সমস্ত ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করা হোক, করতেই হবে। এই আদায় রাষ্ট্রীয়ভাবে, এই অধিকার রাষ্ট্রীয়ভাবে করতে হবে। যদি না করা হয়, রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে এবং ইসরায়েলের পাসপোর্ট এই দেশ থেকে বাতিল করতে হবে। যদি তা না করা হয়, অতি সত্বর এদেশের মুসলিম তাওহীদি জনতা আবার মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা পালন করবে। যদি তা না করেন, আজকে ব্যথা কথার মাধ্যমে প্রকাশ করছি, আগামী
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ফিলিস্তিনের পক্ষে যে কর্মসূচির মুখাপেক্ষি আমাদের হতে হয় সেই কর্মসূচি পালন করার জন্য